বাংলায় চাকরি চুরির রেড চার্টের কথা সবাই শুনেছেন, কিন্তু প্রমোটারদের তোলার জন্য রেড চার্ট দেখেছেন? সোমবার সেটা পাওয়া গেল কলকাতা পুরসভার 5 স্টার ওয়ার্ড অফিসে। যা যা পাওয়া গেল তার কতটা জনতার পরিষেবার কাজে লাগে বলুন তো? প্রশ্ন তো রয়েই গেল। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের এই অফিসটা নিয়ে স্থানীয়দের মনে অনেক প্রশ্ন ছিল। পুরসভার ওয়ার্ড অফিসে মানুষের কাজ হয়তো? স্থানীয়রা কেন এই প্রশ্ন তুলছিলেন সেটা পরিষ্কার হয়ে গেল সোমবার দুপুরে, যখন মুকুন্দপুরের একদল মানুষ তালা ভেঙেই ঢুকলেন কৌতূহলের অবসান করতে। ওয়ার্ড অফিসের ইন্টেরিয়র দেখে অনেকেই ভিড়মি খেতে পারে। ঝাঁ চকচকে ওয়ার্ড অফিস, রাশি রাশি ত্রাণ সামগ্রী, জামা কম্বল থেকে আরও একাধিক জিনিস উদ্ধার করলেন স্থানীয়রা। আর প্রশ্ন শুনে অনন্যা আমাদের বললেন, ওয়ার্ড অফিসে এগুলো থাকাই স্বাভাবিক। ত্রাণ সামগ্রী থাকবে, আবার ঈদ গেছে তাই জামা কাপড় থাকবে। এটা তো অফিস রানিং অফিসে তো থাকবে জিনিসপত্র, এর মধ্যে তো কোনো অন্যথাও নেই, অন্যায়ও নেই। সেটা না হয় বুঝলাম ম্যাডাম, কিন্তু ওয়ার্ড অফিসে মেকআপ রুম সাধারণ মানুষের ঠিক কোন কাজে লাগে? ওয়ার্ড অফিসের ভেতরে রয়েছে মেকআপ রুম। অনন্যা বন্দ্যোপাধ্যায় যিনি এখানে এই ওয়ার্ড অফিসে বসতেন, এই যে দেখাচ্ছি সেই বিলাসবহুল যে ওয়ার্ড অফিসের ভেতরে মেকআপ রুম। ওয়ার্ড অফিসের ভেতরে মেকআপ রুম কী করছে? অবশ্যই প্রশ্ন তোলার মতো বিষয়। আধুনিক বডি ম্যাসাজার সাধারণ মানুষের মনের ব্যথা দূর করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাসাজ করার যে মাসাজ মেশিনও এখানে রয়েছে। বিভিন্ন জিনিস, অর্থাৎ কিনা ওয়ার্ড অফিসের ভেতরে মাসাজ মেশিন কী করছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন এখানকার যারা বাসিন্দা, তারা প্রশ্ন তুলছেন। ওয়ার্ড অফিসে গর্ভনিরোধকের প্রয়োজন কি সেটাও আম আদমি জানে কি? এই রয়েছে এই যে গর্ভনিরোধক, অর্থাৎ কিনা ওয়ার্ড অফিসের ভেতরে গর্ভনিরোধক কী করছে, কেন এখানে? এই প্রশ্নটাই জনতা করছে। এই ধরনের জিনিসপত্র কারোর ব্যক্তিগত অফিসে পাওয়া গেলে কিচ্ছু বলার ছিল না, কিন্তু কলকাতা পুরসভার ওয়ার্ড অফিসে চমক আরও বাকি ছিল। কয়েকজন অফিসে উদ্ধার করলেন কিছু কাগজপত্র, যাকে কাগজ না বলে রেড চার্ট বলাই ভালো। যে তালিকায় আছে এলাকার একাধিক হাসপাতালের নামও। এখানে কি রয়েছে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে কোন কোন জায়গা থেকে কত কত টাকা তোলা হয়েছে, সেই সমস্ত তোলার হিসেব। এবং এখানে আরএন টেগর হাসপাতাল, অভিদীপ্তা বিলাসবহুল যেখানে একটা অ্যাপার্টমেন্ট রয়েছে, পিয়ারলেস হাসপাতাল, মেডিকা হাসপাতাল, অর্থাৎ কিনা সব কিছু এখানে নাম এখানে একদম ডিটেলসে লেখা রয়েছে যে কত টাকা তোলা হয়েছে, এবং কারোর থেকে যদি ডিউ থাকে সেই ডিউয়ের অ্যামাউন্টটাও এখানে লিখে রাখা হয়েছে। এলাকায় যদি কোনো গরিব মানুষ যদি বাড়ি করতে যেত, তাহলে সেই বাড়ির প্ল্যান সাংশনের ছাড়পত্র হিসাবে অনন্যা ব্যানার্জিকে একটা কাটমানি দিতে হতো। প্রমোটারের যে ডেভেলপারের নাম এবং ডেভেলপমেন্ট চাই, কত টাকা চাই সেটাও লেখা রয়েছে। দুর্গাপুজোর চাঁদা, মোট টাকা, প্রাপ্য টাকা, বকেয়া টাকা একদম লিস্ট করে রাখা রয়েছে। রেড চার্ট নিয়ে আমরা কথা বলেছিলাম মুকুন্দপুরের দুজন প্রমোটারের সঙ্গে। তাদের অভিযোগ আরও মারাত্মক। উনি শুধু প্রমোটার নয়, আপনি ফুটপাতে যে সবজি বিক্রি করে সেখান থেকে শুরু করে রিক্সা, আপনার অটো, সব জায়গা থেকে তুমি টাকা তুলতেন। আমাকে দিয়ে জোর করে ভোটের আগে উনি মিটিং করে বলে বিয়ে বাড়ি, বড় ব্যাংকেট হল বুক করিয়েছে, আমাকে দিয়ে বুক করিয়েছে। তার চেয়ার টেবিল, চা জল কফি সব আমাকে দিয়ে করিয়েছে, যে উনি করবেন মিটিং, তা আমি অ্যারেঞ্জ করবো, আমি টাকা দেবো। আমি ভোটের আগে আমাদেরকে বলেছিলেন যে পার বিল্ডিং 50,000 টাকা করে আমাদেরকে দিতে হবে, না দিলে কাজটাকে অফ করে দেবে, বন্ধ করে দেবে। কাঠা পিছু একটা দিতেই হতো, না হলে সিন্ডিকেটকে মাল ফেলা বা আমরা নিজে কাজ করার খুব প্রবলেম, এটা হতো আর কি। এর আগে তার হাতি বাড়ি নিয়েও বিতর্ক হয়েছে, এবার ওয়ার্ড অফিসও। কোথায় গেল সম্মান? মানুষের সম্মানের কথা একবারও ভাবলেন না? কিসের জন্য রাজনীতি করা? মানে এরা আর কত নিচে নামবে, এদের দেখলে কষ্ট হয়। অনন্যা যদিও সব দায় ঝেড়ে ফেলেছেন। 8 তারিখের তো বোর্ড ভেঙে গেছে, আই এম নট রেসপন্সিবিলিটি, আমার আর নেই, সুতরাং আমি তো বলতে পারবো না ওখানে কি। তবে ওটা কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড অফিস, কোনো দলীয় অফিস নয়।
অনন্যা, যতই দায় ঝেড়ে ফেলার চেষ্টা করুন, মাত্র 7 দিনে গত কয়েক বছরের দায় ও দায়িত্ব ঝেড়ে ফেলা কি সম্ভব? ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।